বাজার থেকে তুমি যদি মিষ্টির প্যাকেট আনো, তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার ছেলে মেয়ে আছে, দেখবে ছেলেটাই কিন্তু দৌড়ে আসবে, মিষ্টির প্যাকেট দেখে দৌড়ে আসবে। কিন্তু খবরদার, ভুল করে হলেও ছেলের হাতে তার মিষ্টি দিও না। মিষ্টি দেওয়া লাগবে মেয়ের হাতে, রাসূল বলেছেন। মেয়ের হাতে মিষ্টি দিলেন, মেয়ে মিষ্টির প্যাকেট খুলে দেখে 6 মিষ্টি। কয় মিষ্টি? 2টা বাপরে দিছে, 2টা মারে দিছে, 2টা আর ভাইক দিছে। তাহলে কয়টা গেল? বাপ বলতেছে, মা তুমি খাবা না? তোমরা খালি আমার খাওয়াবো, তোমরা খালি আমার খাওয়া। কি মেয়ে রে, তোমরা খালি আমার খাওয়া। পরের দিন ভুল করে ছেলে দৌড়াচ্ছে, ছেলের হাতে মিষ্টির প্যাকেট দিছে। ছেলে মিষ্টির প্যাকেট খুলে রাখ করে, আব্বা দোকানে তার মিষ্টি নাই। এই 6টা মিষ্টি আনতে দেন। 6 মিষ্টি চাপে ধরে 2টি একবার মুখত মারছে। বাপ বলতেছে, কে রে আমাকে দিবি না? আমি খালি তোমাকে খাওয়া, আমি খালি তোমাকে খাওয়া। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কান আছে না? এই যে আগে গুলে ঘুরতেছে, আগে রাস্তা ঘুরতেছে। আমি ছেলেদের জন্য বলতে যে ভাই, মেয়ের ছেলে আল্লাহ আমাকে কোনো ছেলে দেয় নাই। আমার বউ মাঝে মধ্যে কান্দে, যদি একটা ছেলে থাকতো তাহলে হুজুরের পরে আর একটা হুজুর হতো। আমি কইলাম, কেন আমার একটা মেয়ে নাই, ছোট মেয়ে, পরে আমি তানজিল উলুম মাদ্রাসায় দিছি কোরআনে হাফিজ বানানোর জন্য। আমার বইয়ের মন ভরে না, সবসময় কানের কাছে ফ্যান 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 করে। বুড়া বয়স আবার চান্স নেব, তুই যতই কান দেখ, আর ছেলের দরকার নেই। তো ভাইজান, আমার 3 মেয়ে, শোনেন, যখন ওদের কোনো টাকা লাগে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় থাকে। আমি বলি, কেমন তোমাকে কিছু দরকার? যদি আপনি বোঝেন। 3 জনক 300 টাকা দিলাম, ওরা কাছেই থাকে। আমি বললাম, মা কি খবর? 300 দিলাম, আর কি? যদি আপনি দেন। তা আবার 100 করে দিলাম। আমি বললাম, মা এখন কি খবর? তো সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, ওরা 3 জন খুশি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম, ভাই তোর ছেলেও আছে, মেয়েও আছে, তোর ছেলে যখন টাকা চায়, আমার তার ছেলে নাই, তো কিভাবে চায়? আর ভাই বলতেছে, শালার লাগবে 100 চায় হাজার। এত রাগ রাগ করে বলতেছে, শালার লাগবে 100 চায় হাজার। আমি তখন বললাম, আল্লাহ রে, এই পাটা না হয়ে তো আর ভালো আছে। মনে কোন কথা ঠিক কি না? আপনাদের গ্রামের ইঞ্জিনিয়ার আর একটা হলো হাফিজ সাহেব, ছোট থেকে দাঁড়িয়ে হতে পারে, একদিনও কামায়নি। ওই পেশাব করে গেলেও মাথা টুপি দিয়ে পেশাব করে। ওই জীবনে স্কিন প্যান্ট পরেন, ঢিলা পায়জামা পড়ছে, পেশাব করে পানি লাই। ওই যন্ত্র কোনোদিন কষ্ট দেয়নি, সবসময় ঢিলা লালার মধ্যেই থসে। আরে ভাই, আর এই স্কিন প্যান্ট পরে পেশাব করে খাড়া হয়ে পানি লাই না, টপ টপ করে পেশাব দিয়ে, আর ওই যে নিষ্কার জাঙ্গে ওটা ভিজে গেছে। তো পেশাবটা যদি ভিজা যায়, ওটা কিন্তু শুকে গেলে ওর জীবাণু মুক্ত হয় না। ওই জায়গায় ছোট ছোট জার্ম পয়দা হয়, অতি সূক্ষ্ম জীবাণু। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে, ঢুকে ওই গোড়ার যে রগগুলো আছে, এই রগগুলো কেটে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বালিয়া মাতের মতন আগা মোটা গোড় আছে, কোনো চেতে না। আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোনো কথা কথা কর না। এই হিসাবে এখনকার একটা আঙ্গেও বাঁচবি, একটা আঙ্গে একটা যুবকও বাঁচবে না যারা খাড়া হয়ে পেশাব করে। এমন ফুল প্যান্ট করছে, যন্ত্রটা একটু বাতাস লাগে তাও পাবি না, চাপিয়ে দিয়ে থসে। এখন হযরত ওমর চোখের পানি বের করে বলতেছেন, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও মা আমার আব্দুল্লাহ তো দূরের কথা, জান্নাতি সমস্ত যুবকের সর্দার হবে হাসান আর হোসাইন। একদিন আসরের নামাজ 4 রাকাত না, প্রথম রাকাতের সেজদায় রাসূল 3 বার সুবহানাল্লাহ আলাপ করেছেন, কিন্তু দ্বিতীয় রাকাতের সেজদায় 100 বার ওমর ফারুক সুবহানাল্লাহ আলাপ হয়, কিন্তু সেজদা থেকে নবী মাথা তোলে না। দ্বিতীয় রাকাতও ঠিক, তৃতীয় রাকাতও ঠিক, চতুর্থ রাকাতও ঠিক, কিন্তু প্রথম রাকাতেই দেখায় না।
সালাম ফেরানোর সাথে সাথে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা কইলি আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু পরের সেজদায় 100 বার কইলাম তাও সেজদা থেকে মাথা তুলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে, ওমর, প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদায় যখন গেছি, এমন সময় দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। দুইজন পবিত্র, নাম বলতেছে না, দুইটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওই দুইজনকে আমার পিঠ থেকে নামাবার চাই। এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, আমার নামাজের জন্য আপনি ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আপনি শুনে নেন, আপনি যেমন ওদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। শুধু ভালোবাসি না, ওই দুইজন পবিত্রকে আমি জান্নাতি যুবকদের সরদার বানায়া দিছি। লিল্লাহি তাআলা। একজনের নাম কি? হাসান, আর একজন হোসাইন। আমার আব্দুল্লাহর খাওয়া আছে। আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার ব্যাপারে আমি হোসেনের কাছে যাব। পরন্ত বিকাল বেলায় হজরত ওমর হজরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হজরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল, ওমর ফারুকই তো সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার, তার বাংলা অর্থ হলো এই সাইলকারীকে ফিরিয়ে দাও না। হযরত আলী ঘর থেকে বের হয়ে সালামের উত্তর দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে, এই ফকিরকে ফিরে দেশ না আলী, এই ফকিরকে ফিরে দেশ না। আলী বলতেছে, আপনি কি বলেন? আপনি কিসের ফকির? বলে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম, পড়েন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় মেয়েটার চাবুকের আঘাত লাগে নাই। আমি আমার আব্দুল্লাহকে সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করলো না, তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। এখন তুমি যদি রাজি হও তাহলে হোসেনের সঙ্গে ওই মেয়েটার বিয়ে আমি দিবার চাই। আলী বললেন, ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে তো আমার ঘরটালে আল্লাহ কবুল করছে, আসো। আলীকে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। হায় হায় রে, কি খুশি দুই মুরব্বী। এমন সময় হোসেন বের হয়ে সালাম দেখায়, মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমর চেহারা, এই হোসেন, আমি আর তোমার বাপ মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মুরব্বী না, আমাদের সিদ্ধান্ত তুমি মানবা না? হোসেন মুসকে মুসকে হাসার বলে, রাগ হয়ে লাভ নাই, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানা ছাড়া পৃথিবীর অন্য কাউরে মানা যাবে না। একটা হলো জানা, একটা হলো মানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারে তারে মানলে হবে না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, একটাও না। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক না? নবীর তরিকা, নবীর তরিকা। এত তরিকা বানানোর কথা তো ইসলামে নাই। হুজুর আপনি কোন তরিকা? ঈমান নষ্ট করার প্রধান কারণই হলো এই তরিকা পাল্টান। ভাই নকশবন্দি তরিকা রে, তুই কি? আমি চিশতিয়া।
তুই কি কয় মজার দিদি চা পাত লাগতে খাবো। এত তরিকা বানা যাবে না, একটাই তরিকা, সেটা হলো আমাদের রাসূল। জোরে কোন কথা ঠিক? আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপর আল্লাহ বলেছেন ও আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই, এখানে আল্লাহ বলেছেন ও উলিল আমরি মিনকুম। আতিউ শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ তোমাদের আমিরকে তোমরা মানো ততক্ষণ মানবা আমির যতক্ষণ রাসূলকে মানবে। তোমাদের ইমামকে তোমরা মানো ততক্ষণ মানবা ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাতে বৈঠক আছে, 4 রাকাতে বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে থাকে, আপনার মনে করবেন টাইটেল পাস দাওরা পাস, মানবো বারে উঠবো না, নামাজ হবে? আমরা ইমামকে মানি ততক্ষণ, ইমাম যতক্ষণ রাসূলের তরিকায় থাকবে। রাসূলের তরিকা থাকবো না তো লোকমা দিয়া খেলা করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা যদি না মানিস তো বাদ দিয়ে আর একটা ইমাম বানাবো রে। আজকে দেখেন যেগুলো তরিকা আপনারা মানতেছেন, ওই তরিকার মধ্যে রাসূল আছে। কি মন খারাপ করতেছেন? হোসাইন বলতেছে আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনাদের 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কারণ মুরব্বীদের সম্মান করা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানার ব্যাপারে একজনকে শুধু আমি মানবো, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একজন। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে রাগ করবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি জানলাত দিয়ে দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই। আমার নানা বলতেছে এই খবরদার, এখন যেন ঘরে ঢুকিস না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতে আরাম করে। এটা কেমন জান্নাত দেখার জন্য জানলার ফাঁকটা তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় দিছে, ওই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ রে কেউ যদি ঘরত পায় ওই ঘরটা কি হয়? আল্লাহর জান্নাত হয়ে যায়। আপনাদের ঘরের মধ্যে যে বউটা পাচ্ছেন, আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন আমি তো নামাজ পড়লাম মসজিদে, আমার বউ তাহলে যায় না আমাদের উপরে আসে, কারণ মেয়ে মানুষের তো তেলাওয়াত একটু বেশি করে। কিন্তু ভাই বাড়ির পাওতে দেখেন আপনার বাড়ির মধ্যে থেকে হরি 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 লোলো 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 হরি হরি। আমি সামনে কাপড়ে নামাজ পড়লাম আর আমার বাড়ি হরি হরি, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে, চিল্লায় বলবেন আমার ঘর আল্লাহ জাহান্নাম বানায় দিছে তোর মতন বউ হওয়ার কারণে। জোরে কথা কন না কেন? তাহলে একদিন করবেন, একদিন একদিন কছেন কোনদিন? ভাত বন্ধ হবি কে রে? বইয়ের অভাব আছে। আপনারা তো কি মনে করতেছেন ভাই, সকালে বেলা বউ ছাড়া দেবেন, বিকালে 3 জন ঘটক আসবে। আপনি জানেন ছাড়া দেননি থেকে বুঝতে পারতেছেন না। আমার এলাকার এক লোক পাই বুঝুন বউ মরলে এত মজা, আগে বুঝি এটা কোনো মাল হলো কে রে? মেয়ে মানুষের আছে নাকি? বাবারা বুড়া আঙ্গুল ধরছে, হযরত আলীর বুড়া আঙ্গুল চেপে ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা গো আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? এই কথা যখন হোসেন বলতেছে তখন মা ফাতেমা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার কারণে হোসেন বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মায়ের মতন বউ পাওয়ার কারণে আপনার ভাঙ্গা ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমার নানা বিয়ে করার পরে নানার ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়,
আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনি যেমন বিয়ে করছেন, আমার নানা যেমন বিয়ে করছে, আমি হোসাইন তেমন একটা বিবাহ করতে চাই। কারণ বউ যদি ভালো হয় সেই স্বামী আল্লাহর ওলি হয়, আর বউ যদি খারাপ হয় আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওমর ফারুক চোখের বাড়ি বের করে বলে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে বাবা। এই মেয়েটার যদি তুমি বিয়ে করো তাহলে তোমার নানার মতন, তোমার বাবার মতো তুমি একটা ভালো বউ পাইবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি যারে তারে বিয়ে করব না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে আমি তাকে বিয়ে করব। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই শুধু প্রশ্ন করব। ওমর ফারুক বলে, আলী রে, কি 3টা প্রশ্ন করবে হোসেন, তোমার কি জানা আছে? হযরত আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দারে বলে, যে প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে মেয়েটা যেই ঘরে সেই দরজায় গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন ধন্য হয়ে যাবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা, আমি কেমনে বলবো যেটা ঠিক না সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে হোসেন ছাড়া দুনিয়ার অন্য কোন আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো না। ওমর ফারুক বলে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? 5 তলার উপরে উঠে মাঘ মাসের সেই শীত ভাই, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে, তার মানে 9টার সময় দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামাইকে রে, আমার বাড়ি আমার ঘর। ভিত সেই রকম মজবুত দিছি রে, 5 কোটি টাকা খরচ করে 5 তলা বানাচ্ছে, আমার বাড়ি আমার ঘর। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তান কি করলো? এই শয়তান যে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তোর এখন কি কম্প, 10 সেকেন্ডের একটা ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে তাহলে হামাকি নামার লাগবে, আর আমি যদি কাউকে নামাই তাকে ভালো অবস্থায় নামাই না, ন্যাংটা করেই নামাই। আপনার কি মনে করতেছেন? আপনাকে ইমাম কি কয়? হবি না হুজুর, হবি না, এটা মুসলমানের ইমাম কয়। ফিলিস্তিনের একজন ছোট্ট বাচ্চাকে এক সাংবাদিক ধরে বলতেছে, এ পর্যন্ত তোমাদের 25,000 মারা গেল, ইসরায়েলের সঙ্গে খামাখা যুদ্ধ করো, তোমরা পরাজিত হবে, তোমরা তো বাঁচবা না। ওই বাচ্চা চিল্লায় বলে, আমরা মরি না, আমরা মরি না, আমরা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাই। আমরা জান্নাতে যাই, তোমরা জানো না তো, তোমরা তো এই রাস্তা চিনো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার কি বলেন তো, মায়ের একটা বাচ্চা যদি লিবার চাই, কোনোদিনও বাচ্চা হয়নি, সেই মা বাচ্চা এমনি আগে রক্ত যায় না, বাচ্চা যখন টান দিয়ে বের করতেছে তখন ফাইটে রক্ত বের হয় না, কথা কর না কেন ভাই রে, রক্ত দিয়ে মেখে যায়। এখন এত রক্ত এত রক্ত এত রক্ত, বাচ্চা নেব না, এই কথা বলে তুই মা হবু? তোর পায়ের তলে সন্তানে জান্নাত, পায়ের তলে সন্তানে জান্নাত, তুই মা হবু? একটু ধৈর্য ধর।
আজকে ফিলিস্তিনের রক্ত দেখে মনে করেন না যারা পরাজিত হবে। মা যেমন একটা সন্তান পায়, গোটা পৃথিবী ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি আসার কারণে মুসলমানের পায়ের তলে আল্লাহ দিয়ে দিবে। জোরে কথা ঠিক কি না? ঈমান নিয়ে আসেন ভিতরে, কোনো ক্ষমতা ধর থাকবে না, সব ভূমিকম্পে নিচে নামা লাগবে। জোরে কোন কথা কন না কেন? তখন পরনতার লুঙ্গি থাকবি না। আমার সঙ্গে সকলে আয়াতটা পড়ে আবার আমি আলোচনায় আসতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। সবাই জবান খুলে বলবেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথা জবান খুলে বলা মানে একটা জিকির করা। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, আহ্বান করার মালিককে আল্লাহ, ভালো মন্দর মালিককে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক মারছে দৌড়। আলী বলতেছে এখনই কান্দা কান্দা গেলেন, আবার দৌড়ে আলেন, তার মানে তারিখ করবার আসলাম। হোসেন কয় কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না রে, বিয়ার তারিখ না, তুই যে 3টা প্রশ্ন করবি তার উত্তর দিবার পারবি কিনা তারিখ। আলী বলতেছে কি প্রশ্ন করবি? আপনিও জানেন না, আমিও জানি না, আর ওই মেয়েটা উত্তর দিবি? ওমর ফারুক বলে আলী ভাই তুই আমার কাছে আয়। কানে কানে বলতেছে মেয়েটা একলা নাই রে, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, পৃথিবীর কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। আমরা আল্লামা সাইদি হুজুরের সবসময় দেখছি, যখনই দেখছে জেলে যেখানে হায়দ্রাবাদে যেখানে দিবার যায় দেখবেন কোরআন শরীফ আছে না নাই। এই জন্যে তার কাছে আজরাইল আসলো না। আজরাইল কিন্তু আসেনি। একটা ছোট্ট ছেলের তাশরীফ কি বলেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। এই কোরআন শরীফ কাছে রাখেন, দুনিয়ার কোনো বাতিল কোনো শক্তি আপনার কাছে আসতে পারবে না। কিন্তু আমরা কোরআন শরীফ থুয়ে দিছি, থুয়ে আমরা একলা একলা। আমার ফারুক বলে আলী রে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান অল্প সময়ের মধ্যে গল্প শেষ করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত আলী বসে গেছে, বাম পাশে ডান পাশে হযরত ওমর আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের বলি সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই একসঙ্গে বলেন কারণ কি? এখানে আপনারা মনে করেন, বিশ্বাস করেন, মনের পর্দা বড় পর্দা। এই গানটা যদি ঠিক হইতো তাহলে উমর ফারুকের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে পর্দা কেন দিল? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা যদি আল্লাহর আইন না হতো তাহলে মেয়ে মানুষ মরার পরে আপনারা কয় কাপড় দেন? 5টা। কোন জায়গায় দেন? এই মরদ মানুষের আপনারা জানেন না, আমি বইয়ের কাছে শুনছি যে মেয়ে মানুষের যে 5 কাপড় তোরা কোন জায়গায় বান্ধিস দেয়। আর বউ আর মাঝে মধ্যে মানুষ মরে গেলে ধোয়াই তো বলে আপনাদের মতোই 3 কাপড়, আপনাদের মতোই 3 কাপড়, একটা নিচে একটা উপরে, একটা হচ্ছে পাঞ্জাবি কামিজ। কিরে তার 3টা শেষ হাত দিবে? একটা হলো মাথা বান, মাথা বান, আর একটা হলো সিনা বান। সিনা বান মানে বুক বান। তো জ্যাথা অবস্থায় ওই অন্যা এরকম করছে, জ্যাথা অবস্থায় অন্যা ইঙ্গে করে করি, এই দিকে অন্যা দিচ্ছে, অন্যা দেয় জ্যাথা অবস্থায় অন্যা পাশে দিছে, এটা লাইটের মতন দেখাচ্ছে। আর মরার পরে এটা বান্ধিচ্ছে। জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে। জোরে কর কথা, চুল বেচা খায়। এই শালা মেয়েরা কতগুলো মেয়ে আছে চুল বেচা খায়, হারাম।
খালি হারাম না, আপনার চুল কেবলমাত্র আপনার স্বামী ছাড়া দুনিয়ার কোনো মানুষ স্পর্শই করবার পারবে না। আর ওরা লাড়াচাড়া ভাবি ভাবি আর একটু লাগবে ভাবি, তাছাড়া তো টাকা মিল হচ্ছে না। তখন ভাবি কয় তাহলে একটু বসেন ভাই, ওই একটা মুড়িয়া চিরনি যেটা চুল ছিঁড়ে বেশি ফটাফট মারছে, মারা করছে। দেখেন তো ভাই, এখন দেখেন ওই লাড়াচাড়া করছে, আপনার বইয়ের চুল একটা মরদ লাগতেছে। যে মেয়ে মানে চুল বেচা খাচ্ছে, ওর মাথা মরার পরে কাপড় বান্ধা কোনো লাভ হবে না ভাই, এ কথা কোন লাভ হবে? তাহলে পর্দা হলো আল্লাহর আইন। একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ নাম হলো বাংলাদেশ। এরা বাঁচতে মানে না, কিন্তু মরার পরে মানে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন প্রশ্ন করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন কি করবে। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসেন বড় একা। ওমর ফারুক কোন ঘুরতে গেছে, কিন্তু তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাপ বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি? নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছে। জোরে ঘর কথা হাই রে, আপনারা কন্ত ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। হোসেন যে কথাটা কথা আসল কথা। আর বলেন তো ওমর ফারুক কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এক সময় কত 13%, এক সময় কত 27%, হঠাৎ দেখেন 40%। কি বুঝতেছেন? এখন 140। কি সিটারি আল্লাহ, তুমি হেদায়েত করো। কি ওয়াজ করো ভাই, যেদিকে যাই খালি চোখের সামনে ভাই সব দেখি। লিল্লাহি আমার ফারুক বলে, হোসেন এখন যে 3টা প্রশ্ন করবে, যেই 3টা প্রশ্নের উত্তর দিলে মেয়েটাকে বিয়ে করবে, সেই প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে তোমাকে বিবাহ করার জন্যে আমার 1 নম্বর প্রশ্ন হলো, এই সবাই মনোযোগ দিয়ে শুনবা, তোমাকে বিবাহ করার জন্যে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে যে ছেলের সঙ্গে আমি আইছি, আমার কথা না বলে ওর মায়ের কথা কয়। আমি 91 সালে যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব বলল, আপনার বাপের নাম কি? আমি বললাম, বাপের নামই। দেখেন ভাই, দেখেন বাপের নাম দিয়ে বিয়ে হলো। বাড়িতে আসার পর মা আমার বলতে যে, কে রে বিয়ে কিভাবে হলো বাবা? কাজী সাহেব বললো, তোমার বাপের নাম কি? আব্বার নাম দেখে দিছি, বিয়ে হয়ে গেল। মা কাকে আমার নাম? না না, আপনি নামের কথা কয়েওনি, ওটা লাগেওনি। মা ঘরের মধ্যে তো সেই কান্দন। আমি বললাম, মা কান্দেন কেন? তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর বাপ তুই পেশাব করলে, তুই পায়খানা করলে লাখ ধরে বেড়া গেছে রে, আর আমি সেটা পরিষ্কার করে দিছি রে। রাত্রে যদি বিছনা তুই পায়খানা করিস, তোর বাপ সরে দেয় শুইতিছে রে। তোর লাখত ভেড় ভেড়ে দেখলে তোর বাপ, তোর বাপ তোর জন্য কি করছে? তুই বাপের নাম দিয়ে বিয়ে করলো, আমার নাম? আমি বললাম, মা এটা নিয়মই নাই মা।
কিন্তু 2014 সালে তখন আমার মেয়ে আমার জামাই বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? তখন আর বউ দেখলাম তোমার নামও শুনলো, তোমার মাও ঠকিছে কিন্তু আমি ঠকিনি রে। তোমার জিততে লোকে হাসিনা রে, হাসিনা ক্ষমতা আসার পরে খালি বাপের নাম দেখাম হচ্ছে না, মায়ের নামও দেখতেছে, ধরে কোন কথা দেখতে না। এই জন্য মাঝে মধ্যে আমি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আমি যখন বিয়ে করছি তখনই হাসিনা আসলো না ভাই, তখন খেলে ওরা বাপের নাম দিছে, মায়ের কথা করে মুরব্বীরা কথা কন না কেন আপনি খালি বাপের নাম একটু মনোযোগ দিয়ে শোনেন। হুসাইন কিন্তু বাপের কথা কয় নাই, বলছে কার কথা? আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে হুসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর জিব্বাত কামড় খাইছে। আপনার তো সুবহানাল্লাহ করেন, ওমর ফারুক জিব্বাত, হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 1 নম্বরই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো? তুমি বলবা তোমার মা হলো রাসূলের মেয়ে, তোমার মা হলো হযরত আলীর বিবি, তোমার মা হলো খাতুনে জান্নাত, এইগুলা উত্তরে বলবে, কিন্তু বলতেছে আমি চিনি। ফাতেমা কি পাড়ায় বেড়ানি নাকি? এই গ্রামের যে পুরুষের বউকে গ্রামের লোক সবাই চেনে, ওই পুরুষ কোনদিন জান্নাতে যাওয়ার পারবে না। আপনার বউ যদি গ্রামের লোক সবাই চিনে, এটা অমুকের বউ, এটা অমুকের বউ, বুঝবেন আপনি জান্নাতে যাবার। আপনি কি গোটা পাড়ার লোকের জন্য বিয়ে করছেন না আপনার জন্য করছেন? এ কথা কন না কেন, কথা কন না কেন? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো তুই কেমনে চিনবি মা? আমি স্বামী হয়ে যাই ফাতেমার চিনবার পারি নাই, কারণ সারা জীবন পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হয়েছে। হযরত আলী দাফন করার পর আল্লাহকে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। আমি গরিব স্বামী হওয়ার কারণে দুনিয়ার কোনো চাহিদা ফাতেমার পূরণ করতে পারি নাই, মরার পরে তুমি তাকে পর্দার মধ্যে কবুল করো। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। আলী চিৎকার করে বলে আল্লাহ এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ চিনে না, সেই ফাতেমার তুই কেমনে চিনবি মা? আলীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, হযরত ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। হোসাইন খালি হাসতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে কে গো হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না আপনার 3 বিচারক কিছুই কম না। ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন কইল কি আর তুমি উত্তর দিলে কি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখে, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, পরপুরুষের সামনে আমার ফাতেমাকে আর বলা যাবে না। আপনারা বলেন তো এই পরপুরুষের নাম কি? জোরে খান হযরত উমর। হযরত উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ? জোরে খান মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ? আজকে অনেক মুরিদ বউকে নিয়ে পীরের দরবারে যায়, আমি তাদের জন্য বলতেছি ভাই আপনার বউকে পীরের দরবারে নিয়ে যান, আপনি খোঁজলে দেখেন আপনি যেই পীরের হাতে মুরিদ হচ্ছেন ওর বউ ওর হাতে মুরিদ হয়নি। আজকে বাংলাদেশের কোন পীরের বউ স্বামীর হাতে মুরিদ হয়নি। জিজ্ঞাসা করা হয় তোমার স্বামীর হাতে মুরিদ হবে না, 1 নম্বর লুচ্চা।
ওই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই শালার হাতে কে মুরিদ হবি? শুধু একজনই মুরিদ হচ্ছে, তিনি হলেন মা খাদিজা, আল্লাহর নবীর কাছে ধরে বল সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা খাদিজা নবীকে নবী বলে যখন স্বীকার করলেন, রাসূল বলেন আমি তোমার স্বামী, কেমনে হব নবী? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরেও যেমন বাড়াও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজনকে শুধু ধরা যাবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া তুমি কেমনে বললে? আমি স্বামী হিসাবে বলতে পারি, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার বইয়ের এই জায়গা, জোরে কোন জায়গা? ফোঁটা দেয়, ফোঁটা, ফোঁটাকে দেয় না, মুসলমানের কোনো ফোঁটা চলবে না। কথা বুঝলেন? ভুর আমি দেখাচ্ছি তো, এই জায়গা আপনি খুলে একটা চুমা খাবেন, আল্লাহ এত খুশি হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আয়াতের ওসিলায় আপনার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিবে। মেয়েরা বলতেছে এইবার কেবল ওয়াজ শাক্তিছে রে, কিন্তু তারা বিড়ি খায়। ওরা যদি চুমা দিবার যায়, বউ বলবি মহারণা মাপ দিলাম, চুমার দরকার নেই। তোর এখন কথা ঠিক হযরত আলী চোখের পানি নিয়ে বলতেছেন, মা বাম গালে একটা তিল ছিল আমি বলতে পারবো, থুতুনির তলে একটা দাগ ছিল সেটা হোসেন হাসান বলতে পারে, কি তুমি কেমনে বললা মা? মেয়েটা কান্দারে বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, ওই সময় শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে আমি অস্থির হয়ে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যায়, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলে, মা একটু ধৈর্য ধরো মা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা কান্দার বলে, হোসেন রে, আমি ওই লোকটার দিকে, মায়েটার দিকে তাকাই বললাম, মা আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকির গোপন কবর থেকে এই জেলখানায় তোর সঙ্গে দেখা করতে আইছি মা। আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসেন রে, ওই সময় আমি তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতনির তলে লাল একটা দাগ ছাড়া আর আমি কিছুই দেখতে পাই নাই। হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ভটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সোজা না, কেবল 33 পাশে 99 গোল্ডেন এ প্লাস না পেলে আমি বিয়ে করবো না। তাহলে 33 পাশে এখনো 66 বাকি আছে। আপনারা কারা কারা এই 66 পর্যন্ত শুনবেন, 99 শুনবেন? হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। হাত নামান ভাইজান। বাংলাদেশে একটাই বক্তা যে ওয়াজ করে টেকালে, কে ওয়াজ করে টেকালে। ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন উঠছি তখন 10টা, এখন কাটায় 12টা। এক টানা 2 ঘন্টার মধ্যে কোনো গল্প আছে?
তার মানে কি বোঝা গেল, এখনকার হামালাল বুড়ারা 1 ঘন্টা করতে, 1.5 ঘন্টা করতে আল্লাহ আমিন, আর আমি 2 ঘন্টা করছি। মনে হচ্ছে না যে রাত এখন 12টা। আপনাকে চেহারা দেখলে খালি 2-1 জন যারাকে একেবারে পাওয়ার কমে গেছে, তারা 2-1 জন ছাড়া কেউ পেশাব করার ওঠেনি। বলে কোন কথা বুঝতেছেন না, পাওয়ার টাওয়ার সব কমে গেছে, আটকাবার পারতেছে না। এরা 2-1 জন পেশাব করবার ছাড়া যে কটা আমি যাওয়া দেখছি সেই কটাকে আবার বসাও দেখছি। তো একটানা 2 ঘন্টা ওয়াজ করার পরে 33 হয়ে গেছে। আর 66 শোনার জন্যে আমি এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে মাত্র 10 মিনিট একটু আদায় করব। আল্লাহর কোন পাগল আছে যে প্রাইমারিতে সরকার টাকা দেয়, একদম শিক্ষার জন্য সরকার টাকা দেয়, কিন্তু আল্লাহর নবীর ঘর এই নুরানি মাদ্রাসাকে টিকানোর জন্য আপনারা হাত তুলে এদিকে ধান আসতেছে। আর সদকা তো তারুদ্দুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। আপনারা বলেন তো বাংলাদেশে কোন কামে ধৈর্য কম? একটু চিন্তা ভাবনা করে কম করে। সব কাজে কিন্তু মোটামুটি ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য খুবই কম। 5 মিনিট পরে আসরের নামাজ শুরু হয়, 5 মিনিট পরে আপনি 5 মিনিট আগে মসজিদে ঢুকছেন। আপনি মসজিদ ঢুকে কি বিপদে আছেন? আপনি যখন দোয়া পড়েছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ আপনাকে রহমতের কোলে উঠায় নিছে। জোরে করে সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদে থাকবেন অবারিত রহমত আল্লাহ আপনার উপর বর্ষণ করবে। বারবার ঘড়ি দেখি 5 মিনিটের মধ্যে 6 বার, আর মসজিদ থেকে বের হয়ে চা স্টলে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি। একমাত্র নামাজের ভিতরে আমাদের চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে ঢুইকাই তুমি নামাজ শুরু করবা না। মসজিদের মধ্যে ঢুইকাই তোমার মনকে মসজিদ করা লাগবে। তোমার মনটা যদি মসজিদ বানাবার পারো তাহলে কাবার সঙ্গে তোমার মনের একটা যোগাযোগ হবে, আর কাবার যোগাযোগ হবে বাইতুল মামুরের সাথে, আর বাইতুল মামুরের যোগাযোগ হবে আল্লাহর আরশ। আসসালাতু মিরাজুল মুমিনিন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধৈর্য নিয়ে ধরতে পারলা না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ রাসূল। একেবারে শেষ ওয়াক্ত মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে তাকায় আছে। যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়েন ওই জায়গায় হযরত আবু বকর অনেকক্ষণ পর্যন্ত সাহাবীরা চেষ্টা করলো, দেখাশোনা করলো নবী হয়তো এসে ইমামতি করবেন, কিন্তু নবী আমার এত বেশি অসুস্থ হয়ে গেছে যার কারণে নবী ইমামতির জায়গায় যেতে পারলেন না। নবীর নির্দেশ আবু বকর রাদিয়াল্লাহু ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। মাইশার উরাতের উপর থেকে নবী নামাজের দৃশ্য দেখতেছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আয়েশা বলে, রাসূলুল্লাহ এমন করে আপনি কান্দেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী বলেন, আয়েশা রে, এ কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। আমি এই নামাজকে কায়েম করার জন্যে আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। এই নামাজকে কায়েম করার জন্যে উহুদের ময়দানে দান শহীদ করেছি। আবার আজকে দেখতেছি আমার সামনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। এই দৃশ্য দেখে আমার কলিজা ভরে গেছে। আয়েশা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বান্দা বান্দি যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নই করা হবে মান রব্বুকা, তোমার রবকে? নবী বলেন, আয়েশা রে, যে ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে ওই ব্যক্তির রবের উত্তর দেওয়া লাগবে না, ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর
নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলবে যে কবরে শুয়ে আছে তারে। নামাজ বলবে কেবল একটু ঘুম দিল, দুনিয়ার জীবনে ঘুম হয়নি রে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, দুনিয়াতে শান্তি পায়নি, কবরে কেবল একটু ঘুম দিল। আর তোরা এসব প্রশ্ন শুরু করলো। এই মুনকির নাকির বলতো, এই লোকটা কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয়, কে ভাই আমরা কি জানি? এই লোকটা কয় রাকাত নামাজ পড়ছে? হায় সর্বনাশ, ওয়াক্তই জানি না, তার রাকাত জানি? মুনকির নামাজ বলতেছে, বল মুনকির নাকির, এই লোকটা যখন মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরেই নিয়ত করার পরে সূরা ফাতিহা বলার সময় কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত যা বলছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলছে সুবহান রব্বিয়াল আলা। যে লোকটা দুনিয়াতে এতবার রব রব করে আসে, কেবল কবরত ঘুমেছে রে। আর তোর আবার রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তোর কি লজ্জা নাই? এতবার রব রব করে কেবল কবরত আছে, আবার মান রব্বুকা। মুনকির নাকির কয়, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে। আল্লাহ কয় যে নামাজ না কবরে আছে, যে নামাজ না কবরে আছে তার রবের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর উত্তর যারা দিবার পারবে, বাকি 2টা উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। এখন এই হিসাবে বলেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ও আর শুনতেছেন? হাত তোলা দরকার নাই, হাত তোলা দরকার নাই। সবচাইতে বড় আদালত হলো আপনাদের বিবেক। আপনাদের বিবেকের আদালত আমি বিচার দিলাম, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কত মৌলানা জানাজা করলে আপনি জান্নাতে যাবেন। যে নামাজ নিয়ে আলোচনা শুরু করছিলাম, সে নামাজের কথাই বলতেছি। লা সালাত আলা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। মাগরিব এশার নামাজ আমরা না হয় অনেকে শয়তানের তালত করে পড়িনি, কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না? ফজরের নামাজ কারা কারা পড়বেন না একটু হাত তোলেন দেখি। যারা যারা পড়বি না, যারা পড়বি না তারা, তার মানে বোঝা গেল আজকের ওয়াজ সাকসেসফুল হয়ে গেছে। সবাই পড়বি ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ ফজরের জামাত আদায় করব। ফজরের নামাজ পড়লে হবে না, জামাত পড়া লাগবে। রাসূল বলেছেন, ওই ব্যক্তির মধ্যে নামাজে হওয়ার পরে মুনাফিক আছে যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে না। তো এই ওয়াজ যেখানে হয়, হাই রে হাই, 12:30 বাজে গেছে, আর ফজরের নামাজ জামাতে। আজকে আপনারা বাড়ি যাওয়ার পরে ওযু করবেন, শীতের দিন। হ্যাঁ না, ওগুলা বিয়ে পরে, আগে হবে নামাজ আগে। হ্যাঁ, নামাজ বলে পরে থাকে। 2টা উত্তর, 2টা প্রশ্ন আমি করি। হোসেন রাদিয়াল্লাহু দ্বিতীয় প্রশ্ন করেছে, রে মেয়ে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার বাবাও খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। রোম সম্রাট কাইসার আমার দাদা। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো মাত্র 6 বছর। 6 বছরের বাচ্চা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? আপনাদের ছোট ছোট বাচ্চারা খালি খালি খায় না মোবাইল থেকে খায়? মোবাইল চালু না করলে খায় না। যে কোনো একটা গেম দেন, কার্টুন দেন, ও তখন সমানে খালি কতকত করে খায়। জোরে কোন ঠিক কিনা? এই যে ছোট বাচ্চারা খেলার প্রতি একটা আকর্ষণ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ছোট্ট একটা চেয়ার আমার জন্য বানায় দিয়েছে। আমি সেই চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে, 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম শোনো। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমারে বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তখন বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই।
আমার দাদা বলে মানুষ না রে, মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন রে, দাদার সঙ্গে 6 বছরের ছোট্ট মেয়ে, তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার দাদা বলে নাতনির আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে আগুনের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছাড়া দেওয়া যায়। মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে মুসলমানের চোখের বাঁধন খুলে দেব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শেকল খুলে দেব। আমি তখন ছোট্ট মানুষ মুসলমানের কাছে গেলাম, মুসলমান তোমার চোখ বান্ধা আছে, তুমি তো দেখতে পাচ্ছ না? আমার দাদা তোমাকে আগুনে পুড়িয়ে মারবে, যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লা বলে রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে আগুনে পুড়ে ছাই হব, এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। সত্যি 7 তারিখে এটা দেখা গেছে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। মেয়েটা বলে হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা ওই মুসলমানকে হুকুম দিল সৈন্যদেরকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতেছে নিয়ে আইছি খেলা দেখানোর জন্য, তোকে দেখতেই হবে। আমাকে জোর করে দাদা ধরে রাখলো। আমি দেখিনি মুসলমানটা বীরের মতন হেঁটে হেঁটে আগুনের চূড়ার দিকে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বীরের মতো আগুনের চূড়ার দিকে যাচ্ছে, যে আগুনের চূড়াতে মুসলমানকে ফেলে দিবে। আমি তখন ডান হাত দিয়ে আমার চোখ সাইফা ধরলাম, একটা জীবন্ত মানুষকে হত্যা করবে। আমি 6 বছরের ছোট্ট মেয়ে সহ্য করতে পারবো না। মেয়েটা বলে হোসাইন, আমি ডান হাতে যখন চক্ষু ধরলাম, এমন সময় একটা মধুর কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কানের মধ্যে না, আমার কলিজার মধ্যে ঢুকেছে। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ما حد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا ولا هم على الأرض من شيء إلا شهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل 10 مرة لما يرى كرامات رواه البخاري كتاب المغازي। মেয়েটা বলে এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম, আমার মায়ের সামনে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতে তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর দাদা বাপ শুনলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম দেহ আগুনের চুলার মধ্যে, আর প্রাণ পাখিরে কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। মেয়েটা বলে হোসেন রে, আমি এক দৌড়ে রাজদরবারে আসলাম। আইসা দেখে আমার দাদা সৈন্যদের দিয়ে মিছিল করতেছে, মুসলমান পুরা ছাই হয়ে গেছে, মুসলমান পুরা ছাই হয়ে গেছে। আমি তখন সবার সামনে আঙ্গুল তুলে বললাম রে খ্রিস্টান, রে দাদা, রে খ্রিস্টান সৈন্যরা, তোমরা জানো না মুসলমান পুড়ে যায় নাই, মুসলমানের খাঁচা পড়েছে, আর মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা বলতেছে তুই না আমার নাতনি, তুই মুসলমানের পক্ষে কেন কথা বলতেছিস? আমি তখন বললাম দাদু ভাই
একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একলা একলা যায় না, আর একজনকে মুসলমান বানায়া তারপরে বিদায় নেয়। রোম সম্রাট কাইসার বললেন, এই জাতি শেষ হওয়ার জাত না, এই জাতি দিন দিন খালি বাড়বেই। বারাক হোসেন ওবামা বলছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, যে 2045 সালে গোটা পৃথিবীর ভিতরে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হবে। বর্তমানে আমেরিকায় প্রতি ঘন্টায় 10 থেকে 12 জন খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা কেন? বর্তমানে ভারতে প্রতি ঘন্টায় 10 থেকে 12 জন হিন্দু মুসলমান হচ্ছে। আমাকে দেশের গুলো মুনাফিক হচ্ছে, কিন্তু বাইরের গুলো ভালো হচ্ছে। ধরে কোন কথা ঠিক ভাইজান বসে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, এই কারণে 6 বছর বয়সী মান নামক মহামূল্যবান নিয়ামত পেয়েছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, ভাই আমার ঘরটা আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে 66%, 33 আরো 99 না ফালে তো আমি বিয়ে করবো না, কারণ আমার বউ হওয়া লাগবে গোল্ডেন এ প্লাস। কি এ প্লাস? গোল্ডেন এ প্লাস। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে বিবাহের আগে মুসলমানের জন্য কোনো কিছু করা যায়? ফেরে যুবকেরা কথা কও না কেন? বিয়ার আগে কি করতে চায়? শোনেন, জান্নাতে যুবকদের সর্দার হোসেন যদি আপনাকে সিগনেচার না দেয়, আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। আপনি কি মনে করছেন হোসেন কি জান্নাতি যুবকদের সর্দার? রে সেই সর্দার কি বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোফায় ফোফায় কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, এ সহজ প্রশ্নের উত্তর কেন দিতে পারো না? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, যদি আমি বলি বিয়ের পর আপনার সঙ্গী থাকবো, এ সস্তা কথা হোসেন মানবে না। তাহলে কঠিন কথা কি? মেয়েটা বলে, হোসেন রে, আইয়ুব নবী একজন নবী ছিল, ওই নবী একদিন বাদশা ছিল, ওই নবীর একদিন অনেকগুলো বিবি ছিল, বাড়ি গাড়ি সব ছিল, চাকর নকর সবে ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, আস্তে আস্তে আল্লাহ তার কাছ থেকে বাদশাহী কেড়ে নিল। আস্তে আস্তে তার চাকর নকর সব চলে গেল। দেহের মধ্যে যখন পছন্দ হলো, পোকা হলো, তখন লোকালয় থেকে আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে ফেলে দিল। তখন বউগুলা যারা সবাই একে একে চলে গেল। আইয়ুব নবীর সঙ্গে তখন কেউ নেই, কিন্তু একটা বউ তখন আইয়ুব নবীর সঙ্গে ছিল। সে বউটার নাম হলো রহিমা। হোসাইন, বিবাহের পরে সুখে দুঃখে আপনি যে অবস্থায় থাকেন না কেন, এমনকি কারবালার ময়দানে গেলে সবাই টুকরা টুকরা আপনাকে করবে, তখন আপনাকে আমি ছেড়ে যাব না। হযরত আলী কান্দে, ওমর কান্দে, হোসেন বলতেছে, আমার আপত্তি নাই, এমন একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা আমরা বিয়ে করছি ভাই, এখন প্রস্তান ছাড়া আমাদের বুদ্ধি নাই। আর যারা এখনো করে নাই, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? বউ আপনার জান্নাতি বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন সেই বউটাকে কেমনে রাখবেন। আজকে নামাজ এবং এই পর্দা নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। এটা আজকে বলতে চাচ্ছিলাম না, মুরব্বীর কারণে আমি বললাম। এখন সবাই দোয়া করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। টপ টপ করে নিয়র পড়তেছে। আরে এখানে যে হারে পড়তেছে, আপনাদের ওখানেও তো সেই হারেই পড়তেছে। আল্লাহ এই শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়ার পরেও তোমার যে সকল বান্দারা আজকের জান্নাতের বাগান ছাড়লো না, আল্লাহ মেহেরবানি করে সবাইকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও।
এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया करम, असहाब करम, ताबिनी करम, तवा ताबिनी करम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, এই মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আল্লাহ মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিসি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। অসুস্থ আমি সহ যারা অসুস্থ হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা কষ্ট করে মেহনত করে আজকে যারা জান্নাতের বাগান লাগাইছে মোনাজাতের সঙ্গে সঙ্গে বাগান ভেঙে যাবে, একটা বছর পর আবার জান্নাতের বাগান লাগবে, আমরা জীবিত থাকবো সেই গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকে জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, যারা যে নিয়তে দোয়া চেয়েছে হাত তুলেছে আল্লাহ সকলের নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে ধ্বংস করে দাও। আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দাও, বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ইরির ধান লাগাচ্ছি, ইরির ধান থেকে যারা দান করেছে আল্লাহ তাদের আবাদের প্রতি রহমত বরকত দিও, গজব থেকে আজব থেকে অক্ষর। আয় আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ যার দুই কানা পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।